This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তর ব্যারাকপুরে তৃণমূল কাউন্সিলরের লাথিতে এক 81 বছরের বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। তার অপরাধ, বাড়ির পাশে বেআইনি নির্মাণের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন ওই বৃদ্ধ এবং তার পরিবার। ইতিমধ্যে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর রবীন ভট্টাচার্য। 6 বছরের জন্য তাকে সাসপেন্ড করেছে দল। রাজ্যে বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগের শেষ নেই। বেআইনি নির্মাণে শাসক দলের স্থানীয় নেতাদের যোগ নিয়েও অনেক অভিযোগ, কিন্তু কাউন্সিলরের লাথিতে প্রতিবাদে মৃত্যুর ঘটনা এর আগে শোনা যায়নি। উত্তর ব্যারাকপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধের মৃত্যু নিয়ে সেই অভিযোগটাই উঠে এলো। কাঠগড়ায় 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন ভট্টাচার্য। অভিযোগ, বাড়ির পাশে বেআইনি নির্মাণের অভিযোগ বৃদ্ধ ও তার পরিবারের। কাউন্সিলরকে জানিয়েও কাজ হয়নি, চেয়ারম্যানকে চিঠি পরিবারের। অভিযোগ, এতেই ক্ষুব্ধ কাউন্সিলর চড়াও অধিকারী পরিবারের উপর। বৃদ্ধের ছেলেকে গালাগাল ও মারধর আইনজীবী কাউন্সিলরের। ছেলেকে বাঁচাতে গেলে বাবার সঙ্গেও বচসা কাউন্সিলরের। কাউন্সিলরের বিরুদ্ধে বৃদ্ধকে লাথি মারার অভিযোগ কাউন্সিলরের লাথিতে অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু হয়। গালাগাল দিয়ে বলতে তুই আমাকে দালালি করতে এসেছিস বলে বাবা সবাই যেই গালাগাল দিয়েছে বাবার সঙ্গে কলারটা ধরেছে। যেই কলার ধরেছে তখন আমি বাবা তুই ছেড়ে দাও, যেই ছাড়তে বলেছি বাবাকে বলি ছেড়ে দাও, তখন আমাকে তখন 2-3 থাপড়া মেরেছে কাউন্সিলর 2-3 থাপড়া মেরেছে। তুই এখানে বাবাকে নিয়েছিস আমাকে মস্তানি করার জন্য বলে এইসব করা বলে ওখানে দাঁড়িয়ে গালা অকাত্য ভাষা গালাগাল দিচ্ছে। তারপরে তো বাবাকে ঠেলে পরে লাথি মেরেছে এমন জায়গায়, বাবা তোর সঙ্গে সঙ্গেই বাবু ওখানেই বাইরে হয়ে গেছে। বৃদ্ধের মৃত্যুর খবর শুনে অভিযুক্ত কাউন্সিলর, যিনি পেশায় আইনজীবী, তিনি আইনের মার প্যাচে দায় ঝাড়তে ব্যস্ত। ওনার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে ওনার ছেলে হেমন্ত, যে তার অসুস্থ বাবাকে নিয়ে এসে ওখানে চিৎকার চেঁচামেচি করে আমাকে গালাগালি করেছে, মারধর করেছে। কাউন্সিলর সাহেব মৃত্যুর দায় চাপাচ্ছেন, কিন্তু ঘটনার কথা অস্বীকার করতে পারছেন কি? যুক্তি যদিও বেশিক্ষণ টেকেনি। বিকেলে পুলিশের হাতে অভিযুক্ত কাউন্সিলর। আইনগতভাবে দেখছি, সব দিকে খতিয়ে বের করে দেখছি কি এটা এক্স্যাক্টলি কি ঘটনা হলো, ঘটনার পিছনে কি আছে না আছে সব কিছু খতিয়ে বের করে আমরা দেখছি। বেআইনি নির্মাণ নিয়ে কাউন্সিলর মাতব্বরি করতে গিয়েছিলেন কেন? বেআইনি নির্মাণ থেকে তার পকেট ভরছিল, নাকি স্রেফ ক্ষমতার দম্ভ দেখাতে? পয়সা তুলতে গেছে, পয়সা তুলতে গিয়ে ওখানে দেখেছে কি কমপ্লেন হয়েছে। 80 বছরের লোককে একটা লোক লাথি মারবে, কাউন্সিলর নিজের বাড়ির সামনে, নিজের পরিবারের সামনে বরদাস্ত করতে পারেনি, মারা গেছে। বিভিন্ন জায়গায় একদম স্থানীয় কিছু ঘটনা ঘটে, সেগুলো না জেনে না এইভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়াটা খুব মুশকিল। কোন প্রত্যন্ত এলাকায় ইন্ডিভিজুয়াল কার সঙ্গে কার ঝগড়া হচ্ছে সেটা সবসময় রাজনীতিও থাকে না, এবং সেটা নিয়ে মন্তব্য করা প্রথমেই ঠিকও না। 81 বছরের এক বৃদ্ধের সঙ্গে কাউন্সিলরকে রাস্তায় নেমে বচসা করতে হলো কেন? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে পুলিশি তদন্তে। আপাতত কাউন্সিলরকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় কাউন্সিলর কেন ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়লেন, এটা অতি অবশ্যই দলের কাছে সঠিক ধারণা পোষণ করছে না, এবং দল সঠিক ধারণা পোষণ করছে না বলেই আমি আপনাদের জানাচ্ছি যে দল রবীন ভট্টাচার্যকে সাসপেন্ড করলো। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। টাকি পুরসভার 10 নম্বর ওয়ার্ডের ঘটনা। গতকাল রাতে মহিলার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তৃণমূল কাউন্সিলর মনোরঞ্জন পাত্র এবং তার লোকেরা শ্লীলতাহানি করে বলে অভিযোগ। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, আমাদের প্রতিনিধি নূর আমাদের সঙ্গে থাকবেন। তবে তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। নূর আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। নূর, দেখো দীপদা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, এবার টাকি পৌরসভার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে প্রাক্তন বিএসএফ এর স্ত্রীকে রাতের অন্ধকারে ফাঁকা রাস্তায় শ্লীলতাহানির অভিযোগ উঠলো তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে টাকি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে। টাকি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোরঞ্জন পাত্রের বিরুদ্ধে অভিযোগ। কেন এই অভিযোগ উঠলো? কারণ 2024 সালে এই টাকি পৌরসভার কাউন্সিলর মনোরঞ্জন পাত্র ও তার দলবল মহিলার স্বামী বিএসএফ কর্মীকে মারধর করে। সেই সময় তিনি হাসনাবাদ থানায় অভিযোগ করতে যান, কিন্তু কাউন্সিলর প্রভাব খাটিয়ে পুলিশ অভিযোগ নেন না। তারপর পরবর্তীতে এই বিএসএফ এর কর্মী আদালতে দ্বারস্থ হন, কিন্তু মনোরঞ্জন পাত্র একাধিকবার তাকে বারণ করেন, তাকে বাধা দেন যাতে তিনি আইনের দ্বারস্থ না হয়। ঠিক সেই কারণে বিএসএফ কর্মীর স্ত্রীকে তিনি রাতের অন্ধকারে বা তার দলবল নিয়ে তিনি শ্লীলতাহানি করেন। অনেক ধন্যবাদ, নজর রাখুন। আমি হাটে যাচ্ছিলাম,
তখন আমাকে বাইক বাহিনী 3-4 জন হবে, এই মনোরঞ্জন পাত্র আমার মুখ এসে চেপে ধরলো, জড়িয়ে পেঁচিয়ে একদম চাদর দিয়ে ধরে আমাকে প্রচণ্ডভাবে হেনস্থা করলো। 2-3 জনের আওয়াজ চিনতে পেরেছি, বুদ্ধদেব দাস, রাজীব চক্রবর্তী, এদের আওয়াজগুলো আমি চিনতে পেরেছি। আমি চাইছি এই যে সমাজবিরোধী ক্রিমিনাল এবং যারা এই যে ঘৃণ্য চক্রান্ত করে এইসব কাজগুলো করছে এদেরকে উপযুক্ত শাস্তি, এবং যারা এই কাজে এদেরকে সাহায্য করবে তাদেরও শাস্তি জানাচ্ছি। যারা ভবিষ্যতে আমি চাই যে এই যে নোংরামি এটা বন্ধ হোক। ওটা কোনোদিন ওর মুখোমুখি হয়নি, আমরা কোনোদিন হচ্ছে কি 1 বছরের মধ্যে ওর বউয়ের মুখও দেখিনি, আর ওর বউয়ের সাথে কোনো কথা কাটাকাটি হয়নি, কোনো কিছু কথাই হয়নি। যা করেছে ফলস করেছে, এর প্রমাণিত হচ্ছে কিনা যদি করতে পারে, যদি কোনোভাবে প্রমাণিত করতে পারি, যা সাজা দেবে আমি মাথা পেতে নেবো। ওদিন আমি বিধায়ক 25 তারিখ যেদিন করেছে সেদিন আমি বিধায়কের সাথে খাওয়া দাওয়া ছিল পদ্ধতি 6 নম্বর ওয়ার্ডে, ওখানে বিধায়কের সঙ্গে ছিলাম। প্রতিবেশী নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, পুলিশের সামনেই বেধড়ক মা তৃণমূল পঞ্চায়েত সদস্যকে। হুগলির চণ্ডীতলা থানার খানপুরের ঘটনা। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে নাবালিকা নির্যাতনের অভিযোগ নিয়ে গ্রামে সালিশি সভা বসে। সেই সময় পঞ্চায়েত সদস্যকে পুলিশ আটক করতে গেলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযুক্তকে গাড়িতে তোলার সময় ক্ষিপ্ত জনতা বেধড়ক মারধর করে। পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার। বাচ্চাটা ওর পেটে হওয়ার পরে যখন খাইয়ে করতে গেছে, সেটা আমাকে কি বলেছে, কি ওর পেটে টিউমার হয়েছে, টিউমারটা যদি বাস্ট হয়ে যায় তোমার মেয়েকে তুমি বাঁচাতে পারবে না। কে বলেছে? ফারুক সদস্য বলেছে। ওকে একা নিয়ে ভর্তি করতে যাচ্ছিল, আমার দিদি ওই সিনা মেয়ে বলে একা ছাড়েনি, আমার দিদিও গেছে। যাওয়ার আমার দিদিকে বাইরে রাখে, বাইরে দাঁড় করে রাখে, তখন ওকে নিয়ে গিয়ে বাচ্চাটাকে নষ্ট করেছে। তারপরে ওদের মধ্যে একটা রেকর্ডিং ছিল, রেকর্ডিংটা কে ভাইরাস করেছে না করেছে আমি জানি না। আমি ওর ফাঁসি চাই, আর নাইলে ওকে বিয়ে করতে হবে, আমার দুটো দাবি। এখন কি পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, আমাদের বিচার হচ্ছিল, বিচারের মধ্যে গেন ওকে তুলে লেগে গেছে পুলিশ। পুলিশকে আমাদের সাথে সকালবেলা কথা হয়েছিল, আমি আমার মামা গেছিলাম, থানার বড়বাবুর সাথে কথা হয়েছে, যে এসেছিল স্যারটা ওনার সাথে কথা হয়েছে। আমাদের ডাক্তারি মেডিকেলের এতে মেয়েটিকে পরীক্ষা নিরীক্ষা করে যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে তো তার বিচার হবে, আর আইনের মতো নিশ্চয়ই যাবে। আর একটা কথা, তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে কেউ যদি দোষ করে থাকে তার শাস্তি তারা দিয়ে থাকে।